ফ্যাটি লিভারের সাথে যদি হচ্ছে কোনো হেপাটাইটিস হয়, হেপাটাইটিস মানেই হচ্ছে ইনফ্লামেশন। এমনিতেই হচ্ছে ফ্যাটি লিভার যখন থাকে তখন তার বডিতে লিভারে একটা ইনফ্লামেশন থাকে, ওটা একটা ইনফ্লামেটরি স্টেজই বলা চলে। যদি এখান থেকে ফাইব্রোসিস হয়ে যায়, তার সাথে যদি তার আবার হেপাটাইটিস এ বি সি যে কোনো একটা দ্বারা সে যদি অ্যাফেক্টেড হয়, সেক্ষেত্রে তার এই ইনফ্লামেশনের লেভেলটা অনেক বেড়ে যায়। অনেক সময় দেখা যায় হেপাটাইটিস এটা খুব কমনলি হয় মানুষের। হেপাটাইটিস এ যেহেতু এটা হচ্ছে ফিকো ওরাল রুটে, আমরা বিভিন্ন খাবার দাবারের মাধ্যমে এটা আমাদের বডিতে এন্টার করে যায়। তো সেক্ষেত্রে এটার ভ্যাকসিন আসছে, কিন্তু ভ্যাকসিনটা যেহেতু কস্টলি, অত আপনার ওয়েল নোন না, অনেকেই ভ্যাকসিনটা নেয় না। ম্যাক্সিমাম হচ্ছে হেপাটাইটিস বির ভ্যাকসিনটাই নিচ্ছে। তো ভ্যাকসিনেশন নিলে প্লাস হচ্ছে আপনার যদি সব কিছু লাইফস্টাইল মেনটেন করে চলতে পারে, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো কমে যাবে। বাহিরে জাঙ্ক ফুড, ফুচকা, চটপটি, বাহিরের আপনার হচ্ছে যখন প্রচণ্ড রোদ পড়ে তখন অনেকে বাহিরে শরবত খাচ্ছে, লেবু শরবত, এগুলো খাওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে আমরা কমনলি সালাদ খাই, সালাদটাও কিন্তু আপনার বাহিরে যখন খাওয়া হয় দেখা যায় ওরা কোথাকার পানি এটা ইউজ করে এটা আর কি পরিষ্কার করছে সেটা আমরা জানি না। এটা যেহেতু পানিবাহিত রোগ, আমাদের হচ্ছে এটার প্রতি কনসার্ন থাকতে হবে যাতে আমাদের বডিতে বাহির থেকে পানি জাতীয় কোনো কিছু এগুলো এন্টার না করতে পারে। ইনজেকশনের মাধ্যমে আপনার ছড়াচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। এটা হচ্ছে আপনার একই ইনজেকশন দিয়ে নিডল প্রিক করে যদি হচ্ছে ইনসুলিন নেওয়া হয় একজন পেশেন্টের থেকে আরেকজন পেশেন্টের, দাঁতে ডেন্টালের কিছু কাজ থাকে, সেখানে স্টেরিলাইজেশনের ব্যাপার থাকে। যারা ড্রাগ নেয় তারা দেখা যাচ্ছে একই ইনজেকশন সিরিঞ্জ ইউজ করে অনেকেই নেশা জিনিসটা বডিতে এন্টার করাচ্ছে। অনেক সময় মায়েদের থেকেও বাচ্চাদের হতে পারে, কিন্তু এটা সংখ্যা খুবই কম। হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে আপনার কিভাবে আমরা প্রিভেন্ট করব, এটার জন্য হচ্ছে ভ্যাকসিনেশন আছে। আপনার 2016 সাল থেকে এটার ভ্যাকসিনেশন চালু হয়েছে। তো ভ্যাকসিনেশনটা যদি নেওয়া যায় সেটা খুব ভালো। সেকেন্ড হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করার ক্ষেত্রে আপনার স্ক্রিনিং, ক্রস ম্যাচিং এগুলো করে নিতে হবে ব্লাড ট্রান্সফিউশনের আগে। আর যদি তার কোনো পেশেন্টের, যে কোনো মানুষের এটা হতে পারে, হলে যদি আর্লি কোনো সিমটমস চলে আসে, যেমন হচ্ছে জন্ডিস দেখা দিল, বডিতে চুলকানি, অ্যালার্জি, এরকম কোনো প্রবলেম হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, আপনার প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে গেছে, বাথরুম বা প্রস্রাব যেটা হচ্ছে প্রচণ্ড ইয়েলোইশ কালার চলে আসে, পেটে প্রচণ্ড ব্যথা থাকে, বমির ভাব থাকে, এরকম সিমটমস যদি আসে সরাসরি ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। ফ্যাটি লিভারটা আপনার হচ্ছে আমরা কি থেকে নিজেকে প্রিভেন্ট করব, যেমন হচ্ছে যখনই আমি দেখছি আমার 4 থেকে 5 কেজি ওয়েট গেইন হচ্ছে, তখনই আমার এটা ওজনটা আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তারপর একটু হাঁটাচলা করতে হবে, ডেইলি এক্সারসাইজ করতে হবে, জাঙ্ক ফুড, রিচ ফুড এগুলো খাওয়া কমায় দিতে হবে। লিন প্রোটিন যেগুলো আছে, তারপর হচ্ছে ফাইন প্রোটিন, ডিম, মুরগির মাংস, মাছ এগুলো খেতে হবে। বাদামটা খুব ভালো সোর্স, সামুদ্রিক মাছ এগুলো খেতে পারে। আর হচ্ছে আপনার কার্বোহাইড্রেট কনজামশনটা কমায় দিতে হবে। কার্বোহাইড্রেট যত কম খাবে, সেক্ষেত্রে আগে যদি সে দুইটা রুটি খেয়ে থাকতো, এখন সে একটা রুটি খাবে, ভাতের পরিমাণটা কমায় দিবে। আর সর্বোপরি হচ্ছে তার ওজন কমাতে হবে যদি সে ওভারওয়েট হয়ে থাকে। আর যদি সে শুকনা পার্সন, অনেকেই আছে যে রোগা কিন্তু তারপরে তার ফ্যাটি লিভার আছে, সেক্ষেত্রে হচ্ছে তার এক্সারসাইজ করতে হবে। আর ফ্যাটি লিভারের আসল যে কজটা সেটা হচ্ছে বিভিন্ন ইনভেস্টিগেশন আছে, হোল অ্যাবডোমেন, আল্ট্রাসাউন্ড বা ব্লাড টেস্ট আছে, লিভার ফাংশন টেস্ট। এই টেস্টগুলো করে কেন তার হচ্ছে আমাকে কজটা আইডেন্টিফাই করতে হবে। সব ওভারওয়েটের যে ফ্যাটি লিভার হবে এরকম না, আপনার হচ্ছে আন্ডারওয়েট, ম্যালনারিশড এরকমেরও অনেকের হচ্ছে আপনার ফ্যাটি লিভার দেখা যায়।